নমস্কার বন্ধুরা, যে কুক অ্যান্ড স্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আচ্ছা, আমার এই উপকরণগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে যে এটা কী বানাতে চলেছি? একটু হলেও গেস করা যেতেই পারে, তাই না? এই উপকরণগুলো দেখে তো একদমই ঠিক ধরেছেন। সামনে যেহেতু ক্রিসমাস ডে আসছে, তো আর তো হাতে গোনা কয়েকটা দিন। অলরেডি প্রত্যেকটা দোকানেই কেক বিক্রি করা শুরু করে দিয়েছে। তো দোকানের কেক তো খাওয়া হবেই, আর বাড়িতে একটু যদি কেক বানানো যায় তো বেশ ভালো লাগে, তাই না? সারা বছর কেক কিনে খেলেও বা কেক বানিয়ে খেলেও এই ক্রিসমাস ডেটা যেন ভীষণ একটা স্পেশাল কাজ, মানে দিন কাজ করে। খুবই একটা আনন্দের মুহূর্ত। এই দিনটা আসলেই যেন দোকানে দোকানে কেক কেনার একটা তোড়জোড়, প্লাস প্রত্যেকের বাড়িতেই কেক বানানো শুরু হয়ে যায়। বছরের শেষ মুহূর্ত, মানে নতুন বছরকে ওয়েলকাম আর পুরনো বছরকে বিদায় জানানো। তো সব কিছু নিয়ে একটা দুঃখ আনন্দ সবটা দিয়েই কাজ করে। তো আজ আমি বানাচ্ছি ক্রিসমাস ডে উপলক্ষে একটা হোমমেড কেক। তো আমার এই রেসিপিটা স্টেপ বাই স্টেপ সম্পূর্ণটাতে আপনারা দেখতেই পেলেন। আর কেমন লাগছে রেসিপিটা শেষ পর্যন্ত দেখবেন, আর তারপরে একটা কমেন্টের তো আশা করতেই পারি। তো অবশ্যই জানাবেন যে আমার কেক বানানোটা ঠিক কেমন হয়েছে আর কেমন লাগলো এই প্রসেসটা। আচ্ছা, হোমমেড কেক খেতে কে কে ভালোবাসো? মানে আমার বন্ধুদের কথা বলছি। যারা যারা ভালোবাসো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো, আর আমার এই রেসিপিটা একবার হলেও ট্রাই করো। তো আমার তো ভীষণই পছন্দ হয় যে হোমমেড কেকটা খেতে। আর দোকানে তো আমরা 12 মাস কিনেই খাই, কিন্তু এই শীতের সময় বিশেষ করে ক্রিসমাস ডে আসলে একটা কেক বানানোর জন্য একটা হিড়িক পড়ে যায়। প্রত্যেকের বাড়িতেই কম বেশি কেউ না কেউ কেক বানায়। কি ঠিক বলছি তো? এই কেকটা সম্পূর্ণ এগলেস কেক। এগলেস কেক এই জন্যই বানানো হচ্ছে, তার কারণ হলো বাড়িতে অনেক বয়স্ক মানুষ থাকে, তারা মানে ডিম, আঁশ, পেঁয়াজ এগুলো পছন্দ করে না। তো ডিম মানে কেকটাকে ডিম ছাড়াই বানানোর চেষ্টাই করি যাতে সবাই খেতে পারে। অনেক বাড়িতে মানুষ থাকে, তারা দোকানের কেক আমরা অনেক সময় কী করি, দোকানদারকে জিজ্ঞেস করে মানে ফ্রুট কেক নেওয়ার চেষ্টা করি বা এগলেস কেক নেওয়ার চেষ্টা করি। কিন্তু বাড়ির কিছু মানুষ থাকে, তারা মানে খেতে চায় না যে না সবটাই ডিম দেওয়া, তাদের খেলে পাপ লাগবে। তো তার জন্যই বাড়িতে আমরা চেষ্টা করি মাঝের মধ্যেই এরকম হোমমেড কেক বানানো। আর খেতেও খুব টেস্ট হয়, আর বাকি যারা পছন্দ করে না তারাও এই কেকটা খুব আনন্দ সহকারে তারাও খেতে পায়।
কেকের ব্যাটার তো আমার রেডি হয়ে গেছে, দেখতেই পেলেন। আর এখানে কেকটাকে কুক করার জন্য একটা বাটিতে খুব সুন্দর করে রিফাইন অয়েল খুব ভালোভাবে বাটিটাতে আমি বুলিয়ে নিচ্ছি, যাতে কেকটা খুব সুন্দরভাবে উঠে আসে। তেলটা ভালোভাবে খুব ভালোভাবে বোলানো হয়ে গেলে মাখানো হয়ে গেলে বাটিটার মধ্যে এরমভাবে রাউন্ড শেপ করে আমি কাগজ কেটে নিয়েছি। আর সেটাকে খুব সুন্দরভাবে তেল দিয়ে দিচ্ছি, যাতে ওটাও খুব সুন্দরভাবে উঠে আসে, যাতে কোনো কিছুর গায়ে বাটির কোনো গায়ে যাতে না লেগে যায়। তো এভাবে আমি এখানে ডবল পেপার দিয়েছি, যাতে তুলতে অসুবিধে না হয়। তো এই যে আমার ফাইনালি এটা রেডি করা কমপ্লিট। এবার এটার মধ্যে যে ব্যাটারটা আমি আগে থেকেই গুলে রেখেছি সেটার আমি ঢেলে দিচ্ছি। ব্যাটারটা অলরেডি বাটির মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার উপর থেকে আমি একটু ডেকোরেশন করে দিচ্ছি। কিশমিশ কুচি কুচি করে কেটে নিয়েছি, আর কাজুগুলো ভেঙে নিয়েছি। আর আর আগেই তো সবটাই দিয়েছি, কাজু কিশমিশ মোরব্বা সবটাই দেওয়া রয়েছে। আর এখানে আমি কড়াইতে বালি তাতে দিয়ে দিয়েছি। তো বালিটা তেতে গেলে আমি তার মধ্যে একটা এরকম স্ট্যান্ড বসিয়ে নিয়েছি, আর ঠিক তার উপরে আমি এটাকে বসিয়ে দেবো। ব্যাস, ঠিক 45 মিনিট পর এটাকে দেখব কি পজিশনে আছে। চলো, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। চলো, এবারে তো দেখার বেলা। এই যে ফাইনালি, চলো এবার দেখে নেব একটা কাঠি ভরে যে এইটা কাঠিটার গায়ে লাগছে কিনা। যখন দেখবো কাঠিটার গায়ে লাগছে না, তখনই জানতে হবে যে কেকটা অলরেডি তৈরি হয়ে গেছে। তো আমার এই কাঠিটার গায়ে লাগেনি, তার মানে কেকটা রেডি। চলো চলো এবারে দেখা যাক কী অবস্থা। চলো, এই যে কেকটা এখন উল্টানো রয়েছে, আমি এবারে এটাকে উল্টে দেবো। চলো চলো দেখি দেখি কী অবস্থা। ওয়াও, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তো এবার দেখা যাক কেকটা কতটা স্পঞ্জি স্পঞ্জি হয়েছে আর কতটা টেস্টি হয়েছে। টেস্টটা তো আর আপনাদেরকে বোঝাতে পারছি না, তবে আমার রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর কেমন লাগছে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। তো এখানে আমি কাগজগুলোকে খুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন বাটিটার গায়েও একটুও লাগেনি। আর এই যে কাগজটাকে ছাড়িয়ে নিচ্ছি, একদম সুন্দর হয়েছে। আর কি বলবো, দারুণ লাগছে দেখতে। আমার তো ভীষণই পছন্দ হয়েছে। এখন এবার দেখে নিচ্ছি কেকটা কতটা নরম হয়েছে। এই যে কতটা স্পঞ্জি হচ্ছে আর কতটা নরম, বুঝতেই পারছেন কেকটা কতটা সুন্দর হয়েছে। আমার তো ক্রিসমাস ডের জন্য কেক বানানো কমপ্লিট হয়ে গেল। আর আপনাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। চলুন আজ তাহলে এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।